আসসালামু আলাইকুম। লাকি ভিলেজ ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমার ইউটিউবের চ্যানেল প্রথম আসা। তো আমি রান্না করব বাটা মাছ দিয়ে পেঁপে। তো আমি পেঁপেগুলো আগে কেটে ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই যে এখানে মাছ নিয়েছি, বাটা মাছ। এইখানে হচ্ছে সর্ষে বাটা, জিরা বাটা, এইখানে হচ্ছে পেঁয়াজ বাটা, এইখানে হচ্ছে রসুন বাটা, এইখানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, এখানে রসুন কুচি। তো রান্নাটা চুলায় বসিয়ে দিই। তো মাছগুলো এখন ভেজে নিব, যার জন্য তেল দিয়ে দিচ্ছি তাতে। একে একে দিয়ে দিচ্ছি চুলায়। মাছগুলো চুলায় দিয়ে দিয়েছি, এখন মাছগুলো আগে ভালোভাবে ভেজে নিব। এখন মাছগুলো উল্টে দিব, নাহলে পোড়া ধরে যাবে। মাছগুলো উল্টানো শেষ হয়ে গেছে। নিকটে খাই নাকি করে নিবা? মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি, এখন আমি চুলায় কড়াই দিয়ে দিব। কড়াই দিয়ে দিচ্ছি চুলায়। এখন আমি কড়াই তেল দিয়ে দিব। এখন তেলের মধ্যে আমি রসুন কুচি ছেড়ে দিব। একটু নাড়িয়ে নিব রসুন কুচিগুলো। এক চামচের মতো আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। এক চামচ সর্ষে বাটা, এক চামচ জিরা বাটা, এর মধ্যে আমি 2 চামচ পেঁয়াজ বাটা রেখেছিলাম। আমি দিয়ে দিচ্ছি আমাদের করতেছে। তারপর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এগুলো পরিমাণ মতো।
লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন হালকা আর একটু পানি দিব কষানোর জন্য। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি পেঁপে সেদ্ধ করে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে দিব। নেড়ে ঢেকে দিব যাতে পেঁপেগুলো কষানো হয়। ঢেকে দিচ্ছি। দুই মিনিটের মতো আমি এই ঢাকা দিয়ে রাখছি যাতে কষানো হয়ে যায় পেঁপেগুলো। 2 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি তরকারিটা নাড়া দিয়ে দিব। আমার প্রায় কষানো শেষ। এখন আমি তরকারিতে রসা দিয়ে দিব। বেশি দিব না, হালকা দিব, বেশি একটু দিব না। এখন আর একটু নেড়ে নিব তরকারিটা। যখন ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দিব। এখন আমার তরকারিটা ফুটে উঠেছে মনে হয়, হ্যাঁ ফুটে উঠেছে। এর মধ্যে আমি মাছগুলো ঢেলে দিব। একে একে মাছগুলো দিয়ে দিব। সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আবার ঢাকা দিয়ে রাখবো তরকারিটা কিছুক্ষণ। তরকারিটা একটু দেখে নেই বন্ধুরা। হ্যাঁ, আমার তরকারিটা হয়ে গেছে। সুন্দরভাবে সিদ্ধ হয়েছে পেঁপেগুলা। এখন আমি ঢেলে নিব। এখন তরকারিটা ঢেলে নিচ্ছি। ঢেলে নেই। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, বাটা মাছ দিয়ে পেঁপের ঝোল। তো আমার তরকারিটা যদি ভালো, তরকারির কালারটা শুধু দেখুন একবার, কত সুন্দর এসেছে রংটা। সাধারণ বাটা মশলা। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।